This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা 43 বছর ধরে রাজনীতি করছি। এই ধরনের মূর্খ, এই ধরনের বোকা, এই ধরনের অপদার্থ আমরা দেখিনি। একটা পঞ্চায়েত সমিতি তার কিসের সমস্যা হয়েছিল, তিনি দলের সাথে কোনো আলোচনা করলেন না। দলের সাথে একবারেই আলোচনা করেনি এটা বলা যাবে না। নিশ্চয়ই ওর মতো আরো স্বার্থনচী জেলাতেও দু একজন নেতা আছে, তার সঙ্গে ঘুষঘুষ ফুসফুস করেছিল। তো সেই ঘুষঘুষ ফুসফুস করে যখন গঠন করতে গেল, বাপেরও বাপ থাকে না। তো আমি যখন দেখলাম যে পঞ্চায়েত সমিতিটা বিনা কারণে আলোচনা ছাড়াই, আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গেও কোনো আলোচনা করার প্রয়োজন হলো না, সেটাকে রিমুভাল হয়ে গেল, তখন আমি দেখছি একটু আমাকে মাথা লাগাতে হবে। আমি আমার সর্বোচ্চ নেতৃত্বর কাছে পরিস্থিতির বিষয়ে অবগত করলাম। অবগত করার পর ওনারা বলল কি করতে হবে, টোটাল স্ট্রেংথ কত, মেম্বার কত, কেন রিমুভাল হয়েছে, আমাদের তো নলেজেই ছিল না, এরকম হলো কেন। আমি বললাম হলো কেন সেটা বলতে পারবে ওখানকার মাতব্বর আর জেলার যে মাতব্বর বসে আছে তারা। কারণ যারা এই বডিতে দুজন কংগ্রেসের কর্মধ্যক্ষ ছিল, আলী খান আর একজন ওই রিজিয়া সুলতানা, তারা কংগ্রেস থেকে নির্বাচিত। কিন্তু আমার কাছে ফুটেজ আছে যেই জেলার মাতব্বর, জেলার যিনি মডল, এই মডল তিনাকে তৃণমূলের পতাকা ধরিয়ে জয়েন করাচ্ছে। এক জায়গায় না, দু জায়গায়, তার বাড়িতে আবার সালারের ওই টাপুর লজে। তার ফুটেজ আমার কাছে আছে। আমি আমার নেতৃত্বকে দিলাম যে যদি 9টা স্থায়ী সমিতি দুজন কংগ্রেসের স্থায়ী সমিতির কর্মধ্যক্ষর জন্য যদি ভাঙতে হয়, তাহলে তাদেরকে এই দলে তখন পতাকা ধরেছিল কে? আমি ধরেছিলাম না? এই দুজন মডল মাতব্বর যারা ভরতপুরে মডলই করছিল আর যারা জেলায় মডলই করছে, এরা ধরেছিল। তো তখন বললো ফুটেজ দেন, দিয়ে দিলাম। তারপরে সেখান থেকে একটা প্যানেল তৈরি হয়ে আসলো। সেই প্যানেলে আমাকেও যেমন কপি দিল, জেলার মডলকেও দিল, জেলার এসপি সাহেবকেও দিল, এসপি সাহেব আবার ওসি ভরতপুরকেও দিল। দেখলো ব্যাপার তো খারাপ, আমার যে উদ্দেশ্য সেটা তো আর হচ্ছে না, আমি এবার অ্যাকশন থাকি। আরে পালাই কে? ময়দান ছেড়ে কারা পালায়? যারা দুর্বল সে ময়দান ছেড়ে পালায়, যারা চোর তারা ময়দান ছেড়ে পালায়, যারা সৎ লোক, শক্তিশালী লোক, তারা কোনোদিন ময়দান ছেড়ে পালায় না।